আলাইকুম। আজকে আসছি উলপুর জমিদার বাড়িতে। তো এটি গোপালগঞ্জ সদরে উলপুর গ্রামে উলপুর জমিদার বাড়িতে অবস্থিত। তো এটি খুবই সুন্দর এবং নান্দনিক ডিজাইনের একটি জমিদার বাড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটি দেখুন, কথা শোনা যাবে, খুবই সুন্দর একটি জায়গা। তো এই যে জমিদার বাড়িটি, এটি উলপুর গ্রামের জমিদাররা জানা যায় 19 শতকের প্রথম দিকে এটি নির্মাণ করেন। তো উলপুর বংশের জমিদারের পীতিশ চন্দ্র রায় এই জমিদার বাড়িটি মানে নির্মাণ করেন 19 শতকের দিকে। তো যখন দেশভাগ হয়ে যায় 1947 সালে, তখন পীতিশ চন্দ্র রায় সহ তার যে মানে তারা যারা মানে পরিবারের সদস্যরা মানে কলকাতা চলে যায়। পরবর্তীতে মানে সরকারি খাস খতিয়ানে এটি অন্তর্ভুক্ত হয়। এখন সম্পূর্ণভাবে সরকারি তত্ত্বাবধানে এটি পরিচালিত হচ্ছে। এটি খুবই সুন্দর একটি নান্দনিক ডিজাইন একটি মানে জমিদার বাড়ি, খুবই সুন্দর একটা জায়গা। এদিকে আসো। দেখতে পাচ্ছেন এই পাশে খুবই সুন্দর একটি জায়গা। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, এইখানে কথিত আছে এইখানে জমিদার বাড়ির পাশ থেকে কেউ মানে ছাতি মাথায় দিয়া বা জোতা পায়ে দিয়া হেঁটে যাইতে পারতো না। মানে এতটা কঠোর ছিল এই জমিদার বংশের জমিদাররা। তো যাই হোক, কালের বিবর্তনে এগুলো হারিয়ে গেছে। এখন মানুষের দর্শনার্থীদের মানে 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 দর্শনীয় একটা স্থান হিসেবে বিবেচিত হয়েছে। তো এটি গোপালগঞ্জ সদরের উলপুর গ্রামে উলপুর জমিদার বাড়িটি অবস্থিত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।